এখন থেকে উচ্চ আদালতের নির্দিষ্ট একটি বেঞ্চে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড সহ বিচারাধীন সব নারী ও শিশু নির্যাতনের মামলা আপিল শুনানির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রোববার রামিসা হত্যাকাণ্ডের রায়ের পর এমন নির্দেশ দেন প্রধান বিচারপতি। এদিকে রামিসা রায়ের পর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সন্তোষ জানিয়ে একে মাইল ফলক রায় বলে মন্তব্য করেছেন। এখন দ্রুত আপিল শুনানিও হবে বলে জানান অ্যাটর্নি। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। মাগুরায় বোনের শ্বশুরের হাতে ধর্ষণ ও হত্যার শিকার ছোট্ট শিশু আসিয়ার কথা মনে আছে? দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনায় আসামি হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার 4 দিন পর মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও নেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। কবে কার্যকর হবে সেই সাজা তাও জানে না পরিবার। অথচ মাত্র 14 কার্য দিবসেই শেষ হয়েছিল বহুল আলোচিত এই মামলার বিচার। আসিয়া, তনু, নুসরাত সহ উচ্চ আদালত সহ দেশের আদালতগুলোতে বিচারের অপেক্ষায় হাজারো মামলা। উচ্চ আদালতের তথ্য অনুসারে গত বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন রয়েছে। সাম্প্রতিক রামিসা হত্যা মামলার পর আবারও সামনে আসে এমন বহু মামলার চিত্র, যেখানে বিচারিক প্রক্রিয়া একটি ধাপ শেষ হলেও বছরের পর বছর ঝুলে থাকে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। ফলে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থারও প্রশ্ন নতুন করে আলোচনায় আসে। রায়ের পর নিজ কার্যালয়ে অ্যাটর্নি জানান, দ্রুততম বিচারে এ রায় মাইল ফলক। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা এবং এত দ্রুততম সময়ের মধ্যে এই মামলা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা রায় ঘোষণা করা, সেটিও আমার মনে হয় সময়ের বিবেচনার সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেকার ঘটনা। আমার মনে হয় যে যেটা আপনাদের মনে থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরার আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে বিচার, তার থেকে কম সময়ের মধ্যেই বিচারটি সম্পন্ন হয়েছে। এটা আমাদের বিচারিক প্রক্রিয়াটা মাইল ফলক। কিছুক্ষণ পর অপর এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জানান, নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। এই যে নবগঠিত যে বেঞ্চ, এই বেঞ্চটাতে নারী এবং শিশু নির্যাতন সংক্রান্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার কিংবা আপিলের শুনানি যেহেতু একটা বেঞ্চেই হবে, সবার সম্মিলিতভাবে, এবং আদালত যদি সেভাবে আমাদের সহযোগিতা পান, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি হতেই পারে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় গতি আসবে এবং মানুষের আস্থাও বাড়বে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।